সহ্য করতে পারি না মানে? তুমি তো কারো সহ্য করতে পারতেছো না। কাজের মহিলা থেকে দুধওয়ালা কেউ তো তোমার জন্য টিকতে পারতেছে না, সবার সাথে মিসবিহেভ করতেছো। যাও, যে ভালো বিহেভ করে তার সাথে যাও। আমি তো মিসবিহেভ করি, আমার সাথে থাকার দরকার নাই তোমার। তুমি তো সাইকো হয়ে যাইতেছো দিন দিন। ঠিক আছে, মাথা ঠিক আছে? কি বলতেছো? আমি সাইকো হয়ে যাইতেছি? তুমি কি? আমি যখন বাসায় থাকি না, তুমি সবার কাছে আমার নামে বদনাম করো। আমি নাকি বদ বেজাচ্ছি, আমি বাসায় রাগারাগি করি, আমি ভাঙচুর করি, আমি নাকি কি সব করি, বলো না সব মানুষকে? মুন্না, তোমার আপু কই? আপুকে আপনারা বলবো কেন? আমার আইছে। কারেন সরি। তুমি তো জানো শ্রাবণী, আমি এমন মানুষ ছিলাম না। আমি ছিলাম শান্তশিষ্ট, সহজ সরল, হাসি খুশি মানুষ। সবাই হয়তো ভাবতো আমি বোকা। আর এই বোকা মানুষটার সাথে সবাই কীরকম ট্রিট করতো সেটা তুমি জানো না। আমি যখন অফিসে যেতাম, সবাই সবার কাজ আমাকে দিয়ে করাতো। আমার টেবিলের উপর সবসময় সবার কাজের অর্ডার থাকতো। আমি যখন বাজার করতে যেতাম, তখন মাছের দোকানদার পচা মাছটা আমাকে দিত। কেন জানো? বোকা মানুষ বলে। আমি যখন কোনো ফলমূল কিনতে যেতাম, ফরমালিনওয়ালা ফল আমাকে দিত, বোকা মানুষ বলে। দুধওয়ালা থেকে শুরু করে কাজের লোক সব জায়গায়, কোনো দোকানে কোনো কিছু কিনতে গেলে আমাকে দাঁড় করিয়ে রাখতো পেছনে, সবার শেষে আমাকে জিনিসপত্র দিত। সবাইকে বিদায় করে তারপর আমাকে দিত, কারণ আমি কিছু বলতে পারতাম না। আমি চুপচাপ থাকতাম। আমি হাসতাম যে ভাইয়া কোনো সমস্যা নেই, আমাকে দেন, দেরিতে হলেও সমস্যা নেই, আমাকে দেন, আমি কিছু বলবো না। কিন্তু এটা তো আমার ভালো লাগতো না। এটা আমার ভালো লাগতো না। তখন আমি দেখলাম যে এই সমাজটা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। তখন আমি ডিসিশন নিলাম যে রাগী মানুষকেই যদি সবাই ইম্পর্টেন্স দেয়, তাহলে আমিও রাগী হব। রাগী না হতে পারলেও রাগ করার অ্যাক্টিং করব। তখন থেকে আমি রাগ করা শুরু করি। আমার জীবন থেকে তখন থেকে হাসি চলে যায়। আমি রাগ করে দেখলাম যে যেই মাছওয়ালা আমাকে পচা মাছ দিত, সেই লোক পচা মাছ দিতে হবে বলে আমার কাছে মাছ বিক্রি করতো না। ফরমালিনওয়ালা ফল দিতে হবে বলে সেই লোক ভয়ে পালাতো। অফিসের কেউ আমাকে এক্সট্রা কাজ করতে দিত না। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন? যে রাগ করবে সেই মানুষকে সবাই ইম্পর্টেন্স দিবে। যে হাসি খুশি থাকে, শান্তশিষ্ট থাকে, যে ভালো মানুষ, তাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না? আমি একটা কাজ ভুল করছি। সেটা হচ্ছে সব জায়গায় রাগ করতে করতে আমি আমার বাসাতেও রাগ করছি, তোমার সাথেও রাগ করছি, অনেক খারাপ ব্যবহার করছি। কিন্তু জানো শ্রাবণী, এই রাগের অ্যাক্টিং করতে করতে আমি যে কখন সত্যিকার রাগী হয়ে গেছি আমি নিজেও জানি না। কিন্তু জানো, আমি যখন শান্তশিষ্ট ছিলাম, সহজ সরল ছিলাম, তখন দিন শেষে আমি যে শান্তিতে ঘুমাতাম, আমি রাগী হয়ে সেই শান্তির ঘুমটা আর কখনো পাই নাই। আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। সরি। কি হলো, কিছু বলবো না? তুষার, পরিবর্তনটা দরকার ছিল, কিন্তু সব ক্ষেত্রে তো ছিল না। যেখানে রাগ দেখে তোমার কাজ করতে হবে, তুমি সেখানেও রাগ দেখাইছো। যেখানে ভালোবাসা দিয়ে কাজটা আদায় করা যেত, সেখানেও তুমি রাগ দেখাইছো। কেন? তোমার রাগের কারণে তোমাকে ভয় পেয়ে মানুষজন তোমার সাথে ভালো ট্রিট করেছে, ভালো সার্ভিস দিয়েছে। তারপর ওটা কি চিরস্থায়ী ছিল?
তোমার রাগের কারণে তুমি ভালো সার্ভিস পাচ্ছ, 10টা মানুষ তো পাচ্ছে না। তাহলে কেন সেলফিশের মতো বেনিফিটটা তুমিই নিবা? শক্তের ভক্ত নরমের জম একটা কথা আছে, কিন্তু ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায় এই কথাটাও কিন্তু আছে। আমি আমার ভুল বুঝতে পারছি, সরি। এখন চলো। কোথায়? তোমার বাড়িতে। বাড়িটা খালি হয়ে আছে, সব অগোছালো। চলো যাই, দুজনে মিলে নতুন করে সংসারটা গুছাই। চলো। এই যে সুন্দর করে কথা বললাম, এটা ভালো লাগে না? না রাগ করে বলে ঠিকই যেতা। একদম রাগ করবে না, রাগ করবে না বলে দিতেছি। কিন্তু তুমি কি ভাবছো তুমি রাগ করতে পারো? আমি রাগ করতে পারি, আমি কিন্তু তোমার থেকে 10 গুণ বেশি রাগ করতে পারি। কিন্তু আমি কখনো দেখাই নাই, আর যদি দেখাই তো আমি কিন্তু তোমার থেকে আরো ডাবল রাগ। ভয় পেয়েছি। এই দুলা ভাই, এতদিন ভাবতাম আপনি রাগে দুলা ভাই, আপনি তো রাগে দুলা ভাই না, আপনি তো ফেক বুয়া। আপনার অযথা এতদিন ভয় পেয়েছি। শালা এম করে দেখাবেন না তো, আপনারা আগের মতো আর ভয় পাই না। কি 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 ভাবছেন আমি ভয় পাই? হ্যাঁ, সব খাবার দাবার রেডি আছে, আপনার যা পছন্দের খাবার সব গোছানো আছে, আসেন। তোমার ভাইয়ের ব্যবহার কিছু তোর শালা। আমি